প্রায় 200 বছরেরও বেশি পুরাতন আন্দোল রাজবাড়িতে আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা রাজবাড়িটার ভিতরে ঢোকার চেষ্টা করব এবং এক্সপ্লোর করে দেখব যে রাজবাড়িটা এখন কীরকম অবস্থায় আছে। কথিত আছে ভুবনেশ্বরী দেবী যদি আপত্তি না করতেন তাহলে কিন্তু এই রাজবাড়ির মালিক এখন হতেন স্বামী বিবেকানন্দ। আরও আমরা ইতিহাস সম্বন্ধে জানবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। তাহলে আসুন আমরা আজকে এই ভিডিওটি শুরু করি। এখনও যদি পেজটাকে না ফলো করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। আন্দুল রাজবাড়ি। রাজা রাজনারায়ণ রায়বাহাদুর এই বাড়িটি তৈরি করা শুরু করেছিলেন 1830 খ্রিস্টাব্দে, আর এই বাড়ির কাজ শেষ হয়েছিল 1834 খ্রিস্টাব্দে। আর তারপর থেকেই কিন্তু প্রায় 200 বছর ধরে অনেক ইতিহাস নিয়ে বয়ে চলেছে এই রাজবাড়িটি। এই রাজবাড়িটির আরও অনেক ইতিহাস আছে, সেই সম্বন্ধে আপনাদের অবশ্যই জানাবো। এই রাজবাড়ির দুর্গাপুজো অনেক বিখ্যাত এবং প্রাচীন। একসময় শোনা যায় যে লর্ড ক্লাইভ তিনি কিন্তু নিজে 1970 সালে 10,000 টাকা স্যালামি নিয়ে এইখানে কিন্তু এই পুজোয় উপস্থিত ছিলেন। এই রাজবাড়িতে অনেক সিরিয়াল এবং মুভি শুটিংও হয়েছে, তার মধ্যে কিন্তু সত্যজিৎ রায়ের জলসাঘর এবং জনপ্রিয় হিন্দি মুভি সাহেব বিবি গোলাম এই রাজবাড়িতেই কিন্তু শুটিং হয়েছে। এক সময় জমজমাট রাজবাড়িটা আজকের কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই যে ইটগুলো দেখা যাচ্ছে এর ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু সিমেন্ট বালির নয়, সেগুলো কিন্তু চুন সুরকির মশলা। এগুলো কিন্তু আপনারা না জানলে বলে রাখি যে আগেকার দিনে মানুষজন কিন্তু চুন সুরকি দিয়েই ঘর বাড়ি বানাতো, আর সেই জন্যই হয়তো আজ প্রায় 200 বছর হয়ে গিয়েছে রাজবাড়িটা এখনও অক্ষত আছে। হ্যাঁ, অবশ্যই রাজবাড়িটা ভেঙে গেছে, তবে তার যে গঠনটা সেটা কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে। এই 3 তলা রাজবাড়ির মধ্যিখানের তালাটা ছিল নাচের ঘর, আর এই নাচের ঘরে শুধু নাচ হতো এমন নয়, এখানে কিন্তু অনেক বিবাহও হয়েছে। আর তারপরে যদি আমি বলতে চাই, এই যে দেখুন গেটের উপরে যেসব নিখুঁত হাতের কাজ করা আছে, আমরা বুঝতে পারছি এখন থেকে 200 বছর আগেও কিন্তু মানুষের হাতের কাজ কতটা নিপুণ ছিল। আমি একবার দেখাতে বলবো কাছ থেকে যে কতটা সুন্দর হাতের কাজ ছিল সেই সময়, আর এখনও পর্যন্ত তা কিন্তু অক্ষত রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আন্দুল রাজবাড়িটা আপনাদের কেমন লাগলো বা যে ইতিহাস সম্বন্ধে আমি বললাম সেটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।